আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে একজন ইহুদির দ্বন্দ্ব লেগে গেল একটা বর্ম, লৌহ বর্ম নিয়ে, অর্থাৎ যুদ্ধের সময় যে পোশাক পরে না, লোহার যে পোশাকটা পরে, ওটা নিয়ে দ্বন্দ্ব লাগছে কার হবে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ক্ষমতায় খলিফা, মুসলমানদের খলিফা, তখন বিচার বসতে একজন ইহুদি এবং খলিফার মধ্যে, রাষ্ট্রপ্রধানের মধ্যে বিচারক হলেন আল্লাহর রাসূলের একজন সাহাবী কাজী শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিচার হচ্ছে, ওই বিচারক বলতেছে খলিফাতুল মুসলিমিন, আলী তুমি তোমার পক্ষে সাক্ষী উপস্থিত করো, এই বর্মটি যে তোমার, এর পক্ষে তুমি সাক্ষী উপস্থিত করো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে হাসান এবং তার একজন দাসকে উপস্থিত করলেন সাক্ষী হিসেবে। তখন কাজী শুরাই ঘোষণা দিলেন, ইসলামের বিচারের নিয়ম হলো কোন ব্যক্তি তার নিজের পক্ষে নিজের সন্তান অথবা আপনজনকে সাক্ষী হিসেবে নিতে পারবে না। কোন ব্যক্তির পক্ষে তার আপনজনরা, ছেলে মেয়ে, এরা সাক্ষী দিলে সাক্ষী গ্রহণযোগ্য হবে না। আমাদের রাষ্ট্র আছে কিনা জানি না। তখন তাকে বললেন, আপনার পক্ষে তো আপনি হাসান এবং আপনার একজন নিজের দাসকে সাক্ষী হিসেবে উপস্থিত করলেন, এটা বিচারের নিয়ম না, সুতরাং আপনি নতুন ভাবে অন্য কোন সাক্ষী থাকলে উপস্থিত করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিচারক আমার তো এছাড়া আমার কোনো সাক্ষী নাই, আমার ছেলে সাক্ষী। বলতেছে, যদি সাক্ষী আনতে না পারেন তাহলে বিচারের রায় ইহুদির পক্ষে যাবে। আপনি খলিফাতুল মুসলিমিন, তাকে কি আমার বিচারের গতিতে চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য যে নিয়ম নীতি, যে আইন কানুন আর বিধান দিয়েছে, নিঃসন্দেহে তা প্রতিটি মানুষের জন্যই কল্যাণকর। মানুষের জন্য যেটা ভালো, মানুষের জন্য যেটা উপকারী, যেই বিধান বা আইন মানুষের কল্যাণে আসবে, সেই বিধানই আল্লাহ তাআলা দিয়েছে। এমন একটা আইন কানুন অথবা বিধান মানুষের উপর এমন চাপিয়ে দেননি যেটা মানুষের ক্ষতি করে। এমন আইন কানুন মানুষের জন্য দিয়েছেন যেটা দুনিয়া এবং আখিরাতে মানুষকে সফলতার দিকে নিয়ে যায়। কোন মানুষ যদি না বুঝে, না শুনে, তার জ্ঞানে ধরে না, এই কারণে সে আল্লাহর বিধানের কল্যাণকর কোনো কিছু বোঝে না, সেটা তার ব্যর্থতা। নিঃসন্দেহে আল্লাহর দেওয়া প্রতিটি আইন কানুন মানুষের জন্য মঙ্গলজনক, মানুষের জন্য উপকারী। কোন কোন মানুষ দুনিয়ার লোভে বা দুনিয়ার আচ্ছাদনে পড়ে আল্লাহর আইন কানুনের মঙ্গলজনক অবস্থা বুঝতে পারে না। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, মানুষের সাথে সদাচরণ করতে হবে, মা বাবার সাথে বেদবি করা যাবে না, কোন মানুষের উপর জুলুম করা যাবে না। দুনিয়ার লোভে কিছু কিছু মানুষ অন্ধ হয়ে মানুষের ক্ষতি করা, জুলুম করা, এটাকে নিজেদের লাভ মনে করে, ভাবে একজনের কাছ থেকে জোর করে 1 লক্ষ টাকা আদায় করতে পারলে তো আমার পকেট ভারী হলো, এটা তো আমার লাভ হলো। একজন মানুষের সাথে প্রতারণা করে কারো কাছ থেকে 10 টাকা নিয়ে নেওয়া, এটা তো আমার পকেট ভরলো, এটা তো আমার লাভ হলো। কিন্তু বাহ্যিকভাবে এই লাভের পিছনে তার যে সাময়িক নয়, চিরস্থায়ী ক্ষতি অপেক্ষা করছে, এই জিনিসটা সে বুঝতে পারে না। দীর্ঘমেয়াদী ক্ষতি যে তার অপেক্ষা করছে, সাময়িক লাভ সে দেখতেছে, কিন্তু এই লাভের ভিতরে যে তার ক্ষতি আছে সেটা সে দেখে। উদাহরণস্বরূপ, আপনি একজন মানুষের কাছ থেকে 2 টাকা প্রতারণা করে আপনি লাভ করলেন, ভাবতেছেন আমার লাভ হয়েছে, আমার ইনকাম বাড়ছে। কিন্তু এই 2 টাকার কারণে কিয়ামতের দিন যে আপনার সারা জীবনের নেকামল হারিয়ে যাবে, সেটা কিন্তু অনেকে দেখতে পারে না। যাদের মাথায় মগজ আছে, যাদের আধ্যাত্মিক চোখ আছে, যাদের আল্লাহর দেওয়া নূর যাদের কলবে আছে, তারাই শুধু বুঝতে পারে আল্লাহর নাফরমানির মধ্যে মানুষের কোনো লাভ নাই, বরং ক্ষতি। বাহ্যিক লাভ থাকলেও চিরস্থায়ীভাবে ক্ষতি রয়েছে, এটা সবাই বুঝতে পারে না। এখন এটা বুঝতে পারার জন্য আপনাকে কি যোগ্যতা অর্জন করতে হবে? অন্তর্চক্ষু আমরা যাকে বলি, দূরদৃষ্টি সম্পন্ন জ্ঞান যাকে বলি, আমরা দেখলেই বুঝতে পারি এটা আমার জন্য কি করবে। অনেক অভিজ্ঞ লোক আছে, অনেক অভিজ্ঞ ডাক্তার আছে, রোগীদের দিকে তাকাইলে বুঝতে পারে কি সমস্যা। অনেক বছর আগে আমার ওস্তাদের কাছে শুনছিলাম, বাংলাদেশের একজন চিকিৎসক প্রতি মাসে একবার লালবাগ মাদ্রাসার পাশে একটা হসপিটাল আছে, ওখানে বসে, বাহিরেই বসে চিকিৎসা দেয়। প্রায়
40-45 বছরের অভিজ্ঞতা। উনি কখনোই রোগীকে জিজ্ঞাসা করতেন না যে আপনার কি হয়েছে। রোগী এসে বসতো, রোগীর দিকে তাকাইতো, প্রেসক্রিপশন লিখে ওষুধ দিয়ে দিত। কোন রোগী যদি তার কাছে গিয়ে বলতো ডাক্তার সাহেব আমার জ্বর আসছে, আমার এই সমস্যা, ওই রোগীর চিকিৎসাই করতো না। ওনার নিয়মই ছিল কোনো কথা বলা যাবে না, এসে ডাক্তারের সামনে বসে থাকে। ডাক্তার ওর চেহারার দিকে তাকায় বুঝতে পারে ওর কি রোগ হয়েছে। এটাকে বলা হয় অন্তর্দৃষ্টি সম্পন্ন ক্ষমতা, যোগ্যতা। এখন আল্লাহর দেওয়া আইন কানুনের ভিতরে যেই মানুষের উপকার আছে, মানুষের জন্য যেই মঙ্গলজনক বিষয়গুলো আছে, এগুলো সবাই বুঝতে পারে না। যাদের অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান আছে, যাদের অন্তর্চক্ষু আছে, তারাই বুঝতে পারে। এই অন্তর্চক্ষু বা আল্লাহর দেওয়া নূরের মেধা বিকশিত করার জন্য আপনাকে মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। গরিব অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন, মানুষের সাথে ভালো আচরণ করবেন, আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, দেখবেন আপনার ভিতরে একটা শক্তি আসতেছে। খুব সহজেই মানুষের প্রতারণা ধরে ফেলতেছেন, খুব সহজেই আপনার অন্তরের মধ্যে শান্তি আসতেছে। তো আমরা যারা আছি, চোখ বন্ধ করলে শুধু সিনেমা দেখি, চোখ বন্ধ করলে শুধুমাত্র খেলাধুলা দেখি, স্বপ্নের মধ্যে ফুটবল খেলি আর সিনেমা দেখি আর মারামারি দেখি। কারণ সারা জীবন আমরা এই আকাম কুকামি করছি, চোখ বুঝলে সেটাই দেখি। মানুষ স্বাভাবিকভাবে অধিকাংশ সময় যেটা করে, চোখ বন্ধ করলে বা স্বপ্ন দেখলে ওটাই সে দেখে। এটা হলো স্বাভাবিক বিষয়। আল্লাহর দেওয়া আইন কানুনের মধ্যে অবশ্যই মানুষের কল্যাণ আছে, কোন আইন কানুনে মানুষের ক্ষতি নাই। এটা মানুষ অনেক সময় বুঝতে পারে না, ভুল করে। তো আজকে আমরা একটু আলোচনা শুনবো। আগের আলোচনার ধারাবাহিকতায় মানুষের মৌলিক অধিকার বা মানবাধিকার প্রতিষ্ঠার জন্য যে সংবিধান বা আন্তর্জাতিক সংঘগুলো কাজ করে, জাতিসংঘ, জাতিপুঞ্জ সহ আমাদের বাংলাদেশের সংবিধান, মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে অন্যতম একটি মৌলিক অধিকার হলো মানুষ ন্যায় বিচার পাওয়ার অধিকার লাভ করবে। একটা রাষ্ট্রের মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ যেই ধর্মেরই হোক না কেন, কালো ফর্সা শ্যামলা যেই হোক না কেন, প্রত্যেক নাগরিক সরকারের পক্ষ থেকে ন্যায় বিচার পাওয়ার অধিকার প্রাপ্ত সে পাবে। এটা হলো মানুষের মৌলিক অধিকার। রাষ্ট্র এই অধিকার দিতে বাধ্য। কোন দল যদি ক্ষমতায় যায়, তার বিপরীত দলের কোন লোক যদি সেই দেশের নাগরিক হয়, তার বিপরীত, তার মতের বিপরীত লোক হওয়া সত্ত্বেও রাষ্ট্রীয়ভাবে তাকে অবশ্যই এই অধিকার দিতে হবে। এটা হলো সংবিধানের নিয়ম। আমাদের বাংলাদেশের সংবিধানে এই আইনটি রয়েছে, ন্যায় বিচার পাওয়ার অধিকার। সম্ভবত 32 নং ধারায় এই অধিকার রয়েছে। ওখানে বলা আছে দল, মত, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলেই রাষ্ট্রের পক্ষ থেকে ন্যায় বিচার পাবে। এটা তার অধিকার। যদি কোনো প্রশাসন, যদি কোনো সরকার প্রধান, অথবা যদি কোনো প্রশাসনের লোক অথবা সরকারের লোক তার মতের বিপরীত লোক হওয়ার কারণে, তার দলের বিপরীত লোক হওয়ার কারণে, তার ব্যক্তিগত, তার নিজস্ব এলাকার শত্রু হওয়ার কারণে তাকে যদি ন্যায় বিচার না দেয়, তাহলে আদালতে সে অপরাধী হিসেবে সাব্যস্ত হবে। এটা হলো সংবিধানের আইন। কিন্তু আজকে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে এই সংবিধানের মানুষের মৌলিক অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার, আজকের এই আইন একেবারেই করোনায় আক্রান্ত হয়ে ডায়াবেটিসে ভুগতেছে। আজকের এই আইন আমাদের সংবিধানে রাষ্ট্রে খুবই অসুস্থ হয়ে গেছে, ন্যায় বিচার দিতে পারে না। যদি কোনো নিম্ন শ্রেণীর লোক হয়, যদি কোনো অপরিচিত লোক হয়, ওই লোকের পক্ষে রাষ্ট্রের লোক আর খুঁজে পাওয়া যায় না, আইনজীবী খুঁজে পাওয়া যায় না। মোরলরা, আমলারা আকাম কুকাম করলে সে যত বড় অপরাধী হোক না কেন, তার পক্ষে আইনজীবীরা দাঁড়িয়ে যায়। এটা হলো আমাদের সোনার বাংলাদেশ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন মানুষের এই অন্যতম মৌলিক অধিকার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। পবিত্র কোরআনে সূরা আরাফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল আমারা রাব্বী বিল কিসত। রাসূলকে বলতেছেন, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, আমি রাসূল দুনিয়ায় আবির্ভূত হয়েছি প্রতিটি মানুষের ন্যায় বিচার পাওয়ার জন্য, প্রতিটি মানুষকে ন্যায় বিচার দেওয়ার জন্য আমি নবী আদিষ্ট হয়েছি।
প্রতিটি মানুষ যেন ন্যায় বিচার পায়, সবার মধ্যে যেন আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি। আমি নবী দুনিয়াতে আসার একটা উদ্দেশ্য হলো মানুষের মধ্যে ন্যায় পরায়ণতা কায়েম করা, রাসূল আসার উদ্দেশ্য। আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সূরা হাদীদের 25 নম্বর আয়াত, আল্লাহ বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমি রাসূলদেরকে নিশ্চয় প্রেরণ করেছি সুস্পষ্ট প্রমাণাদি দিয়ে। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত, নবীরা দুনিয়ায় যাবে, তাদেরকে আমি সাথে কিতাব দিয়েছি, আমি আল্লাহর মনোনীত আমার আদেশকৃত কিতাব তাদেরকে আমি দিয়েছি, এবং তুলাদণ্ড দিয়েছে, মিজান। নবীরা এই তুলাদণ্ড দিয়ে মেপে মেপে মানুষের মীমাংসা করবে, মানুষের মামলা মোকদ্দমার সমাধান করবে। কিন্তু আজকাল আমাদের অবস্থাকে, মুসলমান হয়েও নবীওয়ালা এই চরিত্র আমাদের মধ্যে ঢুকাইতে পারি না। রাষ্ট্র তো দূর কি থাক, কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি প্রাপ্ত হবে, আল্লাহর বড় দুশমন হয়ে হাসর মাঠে দাঁড়াবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি ক্ষমতার চেয়ারে বসে, যেই ব্যক্তি বিচারকের আসনে বসে 2 নাম্বারই বিচারই করেছে, ওই ব্যক্তির শাস্তি সবচেয়ে বেশি হবে হাসর মাঠে। তিরমিজি শরীফের একটি হাদিস, 1329 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্না আহাব্বান নাস ইলাল্লাহ ইয়াউমাল কিয়ামাহ আকরাবাহুম মিনহু মাজলিসান ইমামু আদিল, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয়ভাজন, সবচেয়ে মহব্বতের মানুষ হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়াতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। বিচার করতে গিয়ে দেখে নাই অপরাধী আমার ভাতিজা নাকি আমার ছেলে, বিচার করতে গিয়ে দেখে নাই অপরাধ কে করেছে। কিন্তু আজকাল আমাদের কি হয়, মামলা নেওয়া হয় না। আমার দলের লোক যদি অপরাধ করে মামলা নেওয়া হয় না, যার জলজান্ত প্রমাণ বাংলাদেশে চলতেছে। কয়েকদিন আগে গাজীপুরে আপনারা শুনেছেন, আপনারা হয়তো নাও শুনতে পারেন, কারণ আপনারা তো মনে করেন ফালতু জিনিস নিয়ে পড়ে থাকেন বেশি। ওদিকে যে আমার ভাইয়ের বোনকে, আমার মেয়েকে ধর্ষণ করতেছে, সেগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কারণ আমার মেয়ে তো সেটা আছে। কিন্তু ভালো করে মনে রাখবেন, আজকে পাশের প্রতিবেশীর মেয়ের ধর্ষণের শিকার হয়েছে, আগামীকাল আপনার নাতিকে, আপনার মেয়েকে ধর্ষণ করবে, মুসলমানদেরকে ডাকবেন, কেউ আপনার ডাকে সাড়া দিবে না। গাজীপুরে ছোট্ট 13 বছরের একজন মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে, ইস্কনের একজন সদস্য মালাউনের বাচ্চা ধর্ষণ করেছে। মামলা দিতে গেছে, মামলা নেয় নাই, উল্টা সেই ভিকটিম, ধর্ষণ যে করেছে তাদের পক্ষ থেকে এই ছোট্ট মেয়ের অভিভাবক, তার মাকে আরো আক্রমণ করা হয়েছে, মারা হয়েছে, পিটানো হয়েছে। এক হিন্দু মালাউন, ওই দর্শক, সে পোস্ট দিয়েছে, আমাদের এই কাজে আমাদের পুলিশরাও সাহায্য করে, কারণ পুলিশরাও এখান থেকে নাকি তারা লাভবান হয়, মামলা দিচ্ছে না। ওই ছোট্ট মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, তার মা মামলা করতে গেছে, ওই হিন্দুরা আরো পিটায় তারে খেদায় দিচ্ছে। এখন ওটা নিয়ে উল্টা পাল্টা বলছে, দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশ পুলিশ অফিসিয়ালি প্রেস থেকে ওই দর্শককে নির্দোষ প্রমাণের জন্য বিবৃতি দিয়েছে যে ওই 13 বছরের মেয়ের সাথে নাকি ওই হিন্দু ছেলেটার প্রেম ছিল, প্রেম করতে গিয়ে একটু হয়ে গেছে। 18 বছরের নিচে মুসলিম আইন অনুযায়ী যদি ছেলে মেয়েদের বিয়ে হয়, সেখানে এই কুলাঙ্গারের বাচ্চারা, নাস্তিকের মোর্তাদের বাচ্চারা, এই হিন্দুয়ানি 5 টাকা গোলামেরা সেখানে গিয়ে বাধা দেয়, সেখানে কাজী সাহেবকে, ইমাম সাহেবকে, অভিভাবককে গ্রেফতার করে। অথচ এই ছোট্ট 13 বছর শিশু, একে ধর্ষণ করা হয়েছে, এরা মামলা নিচ্ছে না, বলতে সেটা প্রেমের সম্পর্ক। এটা হলো আমাদের দেশের সমাজের আইন। বাংলাদেশে সবচেয়ে স্পর্শকাতর বর্তমানে একটি বিষয়, আমি আমার জীবনের পরোয়া করি না, রিস্ক নিয়ে কথা বলতেছি। যারাই এই বাংলাদেশের উগ্র কঠোর হিন্দুত্ববাদী এই ইস্কনের দলের বিরুদ্ধে কথা বলেছে, তাদের নাকি খুব খারাপ অবস্থা হয়েছে। কিন্তু না বললে আপনারা জানবেন কি করে? আপনাদেরকে কে বলবে? কোত্থেকে শিখবেন? জীবনে তো কোনোদিন ঘরে ইসলামিক বই রাখেন না, কখনো তো টিভির চ্যানেলে ইসলামিক কোনো বক্তার ওয়াজ শোনেন না। আপনারা তো দেখেন ন্যাংটা সিনেমা আর গান বাজনার আয়োজনে থাকেন, এগুলো শিখবেন কোত্থেকে? কিন্তু যেদিন আপনার মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে দর্শন করবে, ওই দিন টের পাবেন। আমাদের এক ওস্তাদ গল্প বলেছেন 3 বলদের, বনের মধ্যে 3 বলদ ঘাস খায়, লাল, কালো এবং সাদা 3 বলদ। বাঘ ভাবতেছে কিভাবে এদের 3 জনকে সাবার করা যায়। সাদা বলদরে গিয়ে বলছে আলাদাভাবে যে, আরে ওই যে 2টা বলদ দেখা যায়,
বলদ না, সরি, আরো একটি হিংস্র প্রাণী যেটা মনে করেন পশু পাখি খায়, শিয়াল ধরে। শিয়াল রে বলতেছে, এই তোর যে ওই দুই বন্ধু আছে, ওদের মধ্যে দুইজন তো তোকে দেখতে পারে না, দুইজন তোকে দেখতে পারে না, তোকে শুধু গাইলে। তখন সাদা বলদ শিয়াল বলতেছে, তাও তো কথা, ও আমাকে দেখতে পারে না, আমরা তো জানি না, তাহলে কি করা যায়? তাহলে তুই একটু দাঁড়া, আমি ওদেরকে একটু শেষ করে আসি, অথবা চল দুইজন গিয়ে ওদের একজনকে আমরা খেয়ে ফেলি, যেহেতু ওই যে লাল বলদ তোকে দেখতে পারে না, বলদ মানে শিয়াল, লাল শিয়ালটা তোরে দেখতে পারে না, চল দুজন গিয়ে আমরা ওকে খেয়ে ফেলি। তখন শিয়াল বলতেছে, সাদাটা বলতেছে, না রে, আরে ও যতই হোক না কেন, আমারই যতই গালি দিক, সে তো আমারই জাতি ভাই, সেও তো দুইটা শিয়াল, আমার বন্ধু, সুতরাং আমি তো আর সরাসরি গিয়ে তোর সাথে আমি তাকে খাইতে পারি না, বরং তুই যে গিয়ে খেয়ে খাস, আমি কিছু বলবো না, অর্থাৎ তুই তাই খেয়ে ফেল, আমি কিছু বলবো না। সাদাটা মনে করেন আড়ালে বসে আছে, বাঘ গিয়ে লাল একটা শিয়াল রেখে দিয়েছে। দ্বিতীয় দিন ওই আরেকটা যে কালো শিয়াল আছে, ওরে বলছে, আরে কিছু শুনছো, কি হয়েছে? ওই যে সাদা যে শিয়াল আছে, ওরে কিন্তু তোরে গাইলে, তোরে কিন্তু দেখতে পারে না, গোপনে গোপনে কিন্তু তার পিছনে ষড়যন্ত্র করে, চল ওকে গিয়ে খেয়ে ফেলি, তোর একটু উপকার করলাম। তখন কালোটা বলতেছে, আরে যাই হোক, ও তো আমার শিয়াল জাতি ভাই, আমি তো আর গিয়ে খেতে পারি না, তুই একটু যা, ওরে সাইজ কর, আমি কিছু বলবো না। তখন দ্বিতীয় দিন ওই সাদাটারে শেষ করে ফেলছে। তৃতীয় দিন এই যে কালো শিয়াল, এরপরে আর নোটিশ দেয় নাই, এরপরে ওর সাথে সন্ধি করতে যায় নাই, ডাইরেক্ট গিয়ে বলতেছে, আজকে তোরে খেয়ে ফেলবো, তোরে তো বোকা বানাইছি ওদের খাওয়ার জন্য, আজকে তোকে আমি খাবো। তখন ওই কালো শিয়াল বলতেছে, ঠিক আছে, আমি একটু পাহাড়ের চূড়ায় গিয়ে একটু বক্তব্য দিয়ে আসি। সেখানে গিয়ে বক্তব্য দিছে, এ দুনিয়ায় আমার জাতি ভাই, তোমরা শোনো, যেই দিন এই বাঘ সন্ধি করে আমাদেরকে বোকা বানিয়ে সাদা শিয়ালকে খেয়ে ফেলেছে, ওই দিনে আমি নিজেও বাঘের মুখে চলে গেছি, আমি নিজেকে আর জ্যান্ত মনে করি নাই, ওই দিন আমিও নিজেও মৃত্যু। আজকে গাজীপুরের একটা মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, আপনি ভাবতেছেন আপনি বাইচে গেছেন। আজকে ভারতের একজন মুসলমানের উপর নির্যাতন হয়েছে, আপনি ভাবতেছেন আমরা তো নিরাপদে আছি। আজকে পাশের বাড়ির একজন আবুল কালাম, আব্দুল সালাম, আব্দুর রহিম, আব্দুল্লাহ জুলুমের শিকার হয়েছে, আপনি ঘরের তালা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে আরাম করতেছেন, ভাবতেছেন আমার তো কিছু হয় নাই। কিন্তু দিন শেষে আপনি মুসলমান হওয়ার কারণে আপনাকে জবাই করবে, বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। আজকাল আমরা এই জালেমদের বিরুদ্ধে কথা বললে আমাদের প্রথম শ্রেণীর কিছু মুসল্লিদের গায়ে কাটা লাগে, হুজুর এগুলো বললেন না, হুজুর এগুলো কি দরকার বলা, এগুলো আমি বলবো না, আরেকজন বলবে না, বলবে কে? ধীরে ধীরে যখন আপনার ঘরে যখন শত্রু ঢুকে যাবে, ওই দিন আমাকে বরিশাল্লা ভাষায় বলা হয়, হুগায় থাপড়ায় খাই বিদায়, ওই কথা বলা তার উপায় থাকবে না। আজ বুঝবি না, বুঝবি কাল, কি বলে হুগায় থাপড়ায় খাই বিদায়। ইসকনের এই দর্শকের দলের আমাদের মুসলমান বোনদেরকে টার্গেট করেছে, চেনেন তো নাকি ইসকন? কঠোর উগ্রবাদী হিন্দুত্ববাদী আধ্যাত্মিক একটা দল। এই ইসকন সারা পৃথিবীর মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে আছে, যদিও হিন্দুদের মধ্যে কিছু কট্টরপন্থী সন্ত্রাস মার্কা দল দ্বারা এই দল ভর্তি, কিন্তু এই দল হিন্দুদের জন্য ক্ষতিকর। আশপাশে যদি কোনো সনাতনী হিন্দু ধর্মের ভাই থাকেন, ভালো করে শোনেন আজকের বয়ানটা। 1966 সালে মার্কিন রাষ্ট্রে এই ইসকন প্রতিষ্ঠা লাভ করে। তাদের ধর্মীয় কাজ, সেবামূলক কাজে মানুষ অভিভূত হয়, আকর্ষিত হয়, তখন এই দলে তারা ধীরে ধীরে ভিড় জমাতে থাকে। কিন্তু চোখের অন্তরালে এদের ভিতরের আসল ছবি প্রকাশ করতে থাকে। এই ইসকনের যারা আধ্যাত্মিক নেতা দাবি করে, যারা বড় বড় নেতা দাবি করে, এরাই অন্তর্জালে গিয়ে গোপনে গিয়ে মানুষদেরকে হত্যা করে, মানুষের ক্ষতি করে, মানুষ শিশু বলাৎকার করে, মুসলিম নারীদেরকে তারা অপহরণ করে, মানব পাচার করে, ধর্মান্তরের কাজ এই ইসকনের দলের লোকেরা করে। যার কারণে বর্তমান বিশ্বে চীন, রাশিয়া, আফগানিস্তান, সৌদি আরব সহ প্রায় 25টি রাষ্ট্রে ইসকন নিষিদ্ধ। আমাদের বাংলাদেশে নিষিদ্ধের কথা তো আলেম ওলামা অনেকদিন আগে থেকেই বলতেছে, আর আমগো কিছু সুশীল মার্কা মুসল্লিরা বলে হুজুর অমুক নিষিদ্ধ, তমুক নিষিদ্ধ, এত মাথা ব্যথা কেন? ইসলামের কোন সমস্যা হলে, নবীর অপমান কেউ করলে তার বিরুদ্ধে স্লোগান দেওয়া, ইসলামী ধর্ম সম্মান রক্ষা করার জন্য, কোরআন হাদিসের সম্মান রক্ষা করার জন্য মনে হয় শুধু আল্লাহ খালি হুজুরদেরই দায়িত্ব দিয়েছে। আমার মাথায় যে টুপি আছে এগুলো আমার কাজ না, হুজুরগারের কাজ। হেফাজতে ইসলামের সময় আলেম ওলামাদেরকে যেভাবে হত্যা করা হয়েছিল,
ওই দিন যদি আপনারা এই মুসল্লিরা আলেমদেরকে হুজুর না মনে করে যদি মানুষ মনে করতেন, আজকে বাংলাদেশ এত খারাপ অবস্থায় উপনীত হতো না। ওই দিন তো আপনারা ভাবছিলেন হুজুর গারে, কিন্তু যদি মানুষ মনে করতেন, আল্লাহ রসুলকে যে গালি দেয় তার বিরুদ্ধে তো অবশ্যই আমাদের স্লোগান দিতে হবে, তার বিচারের আবেদন তো অবশ্যই করতে হবে। অথচ সরকারের কাছে আমরা সেই নাস্তিক মোরতাদদের বিচার চাইছিলাম, 2 মাস চলে যায়, তারপরেও সরকারের পক্ষ থেকে কোনো মামলা নেওয়া হয় নাই। এরপরে আমরা 5ই মে আমরা আন্দোলন করলাম। এই যে কয়েকদিন আগে গাজীপুরে টঙ্গীতে এই সপ্তাহের মধ্যে একজন খতিব সাহেব এই ইসকনের এই অপকর্ম নিয়ে আলোচনা করার কারণে তাকে গুম করেছিল। তাকে সরকারি অ্যাম্বুলেন্সে করে সেই পঞ্চগড়ের এক থানায় জঙ্গলের মধ্যে তাকে ফেলে রেখেছিল, নিতে পারে নাই। তার বিরুদ্ধে মামলা করতে গেছে, আজকে গাজীপুরের টঙ্গী থানায় পুলিশরা মামলা নিচ্ছে না। কিছু নামতে অস্তে মুনাফিক টুপিওয়ালাদেরকে পুলিশরা সাইজ করে নিয়ে গেছে, নিয়ে ওই টঙ্গী খতিব সাহেবের পক্ষ নিয়ে যারা মামলা করতেছে তাদেরকে এখন সন্ত্রাসী বলে বেড়াচ্ছে, পুলিশ এখন উল্টা এদেরকে গ্রেফতার করে। তোরা মামলা করতে গেলি কেন? অথচ ওই খতিব সাহেব বক্তব্য দেওয়ার পরে বিভিন্নভাবে জুমার নামাজের সময় লিখিতভাবে এই ইসকনের এই সন্ত্রাসীরা অনেকবার হুমকি দিয়েছে, সাবধানে কথা বলো, তোমার কিন্তু খবর আছে। হুমকি দিয়েছে, কার্টুন বানায় ছাপাইছে, এই হুজুরকে সাইজ করা হবে, এই আলেমকে সাইজ করা হবে। পরিশেষে বিচারা গুমের শিকার হলেন। এখন তার অবস্থা খুবই খারাপ, মামলা নিচ্ছে না। এই ইসকনের একজন সদস্য বাংলাদেশ ধ্বংস করার জন্য রাষ্ট্রদ্রোহে লিপ্ত হয়েছিল। প্রিয়া সাহা কয়েক বছর আগে 2019 সালে আমেরিকার প্রেসিডেন্টের কাছে আবেদন করেছিল, অপপ্রচার মিথ্যা অপবাদ দিয়েছিল, বাংলাদেশের হিন্দুরা নাকি নির্যাতনের শিকার, অনেক মুসলমানেরা নাকি হিন্দুদের ঘরে আক্রমণ করে, তাদেরকে ঘর ছাড়া করতেছে, তাদের ঘরে আগুন ধরাইয়ে দিচ্ছে। মিথ্যা মামলা তারা করেছিল, রাষ্ট্রদ্রোহী সে, রাষ্ট্রের বিরুদ্ধে সে কাম করেছিল, কিন্তু এদেশের প্রশাসন কিছু করে নাই। ভারতে আমাদের মুসলমানদের সংখ্যা প্রায় 22%, 100% মানুষের মধ্যে 22% হলো মুসলমান, কিন্তু সেই রাষ্ট্রের মধ্যে আমাদের মুসলমানদের চাকরির কোটা এদেরকে দিয়েছে মাত্র 1%-এর উপর। আর আমাদের বাংলাদেশে মাত্র 8.5% মুসলমান হিন্দু, 92% মুসলমান, 8% হিন্দু। অথচ আমাদের দেশে হিন্দুদের চাকরির কোটা 40%-এর উপরে। আমাদের দেশে সরকারি চাকরিজীবীদের 40%-এর উপরে তারা, কিন্তু বাহ্যিকভাবে তো এটা দেখা গেল, কিন্তু আভ্যন্তরীণ ভাবে দেখতে যাবে বড় বড় সব অফিসার সবকিছুই এই হিমালয়ের দলেরা, যার কারণে এদের বিরুদ্ধে কেউ কথা বললে উচ্চ পর্যায়ের সব প্রশাসনের গোলামেরা এদের পা চাটতে শুরু করে। সেখানে একজন খতিব সাহেবকে গুম করা হলো, গাজীপুরে একজন ছোট্ট শিশুকে ধর্ষণ করা হলো। সেগুলোর পক্ষে আজকাল আমাদের রাজনৈতিক দলের মুখের মধ্যে কুলু পাটকায়, এরা আছে ক্ষমতায় যাওয়ার জন্য। কেন টঙ্গী অথবা গাজীপুরে ওখানে বিএনপি জামাতের কোনো লোক নাই, সেখানে রাজনৈতিক দলেরা নাই, এখনো পর্যন্ত কোন ধরনের অফিসিয়ালি বিবৃতি তারা দিতে পারে নাই আমার মুসলমানের ভোটকে কেন দর্শন করা হলো। এরা আছে ক্ষমতা নেওয়ার জন্য, ওই পূজার মণ্ডপে গিয়ে নমনম করার জন্য, আর তাদের পাঁচা কাটার জন্য এরা ব্যস্ত। এরা দলে ক্ষমতায় যাওয়ার জন্য হিন্দুদের পা চাটতেছে, কারণ এদের পা চাটলে ওই ভারত তাদেরকে ক্ষমতায় বসাবে। বিএনপি, জামাত, ইসলামী দল যেটাই বলেন না কেন, রাজনৈতিক কোন দল কেন এই দর্শনের শিকার শিশুদের পাশে দাঁড়ালো না? কেন মসজিদের খতিব গুম হলো, তাদের পক্ষে কোন রাজনৈতিক দল এখনো পর্যন্ত দাঁড়ায় নাই? এরা ভাবতেছে যদি কিছু কয়, দাদারা যদি উল্টা আবার ক্ষমতা না দেয়। ভালো করে মনে রাখবেন, আপনি ভাবতেছেন আফগান ইসলাম এবং মুসলমানদের বিপক্ষে দাঁড়িয়ে আপনি ক্ষমতার চেয়ারে বসবেন, আর ওই দাদা বাবুরা আপনাকে ওখানে তেল মালিশ করবে। মির্জাফরের ইতিহাস আপনারা জানেন না? ব্রিটিশরা কি বলছিল, মির্জাফরে ওই সিরাজউদ্দৌলাকে চর শেষ করি, পরে আমি ক্ষমতার মসনদে বসাবো। এরপরে মির্জাফরের সাথে ষড়যন্ত্র করে সিরাজউদ্দৌলাকে হত্যা করে ফেললো। এরপরে মির্জাফরকে যখন ক্ষমতার মসনদে বসাইলো, তার পরিণতি কি হয়েছিল? এখানে গু পায়খানা করছে ব্রিটিশ, এই গু তোকে খাইতে হবে, নাইলে যে ক্ষমতার চেয়ার থেকে দাও। তার পরিণতি কিন্তু ভালো হয় নাই। যুগে যুগে যারাই নিজের জাতিদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, নিজের চেয়ার রক্ষা করেছে, যারা নিজেদের খেয়াল খুশি মতো নিজেদেরকে বাঁচাইছে শুধু, তাদের পরিণতি কিন্তু ভালো হয় নাই। এই কারণে আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তোমরা নিজেরা বাঁচো আর একজনকে বাঁচাও। নিজে বাঁচার জন্য ভাবতেছো তুমি নিরাপদ, কিন্তু না, তুমি মুসলমান নাম তোমার থাকার কারণে তোমাকে জবাই করা হবে।
আজকাল কঠিন পরিস্থিতি। আলোচনা কি হচ্ছিল? ন্যায় বিচার পাওয়ার অধিকার। এই রাষ্ট্রের মধ্যে হিন্দু হোক অথবা মুসলমান হোক অথবা অন্য কোনো ধর্মের লোক হোক, সে নির্যাতিত হলে সরকারের পক্ষ থেকে ন্যায় বিচার দিতে হবে, এটা আমাদের ইসলাম আমাদেরকে শিখাইছে। কিন্তু আমাদের মুসলমানদের বৈশিষ্ট্য, মুসলমানেরা কখনো কাউকে আগে আক্রমণ করতে যায় না, মুসলমানেরা কারোর উপরে জুলুম করতে যায় না, এটা ইসলামের একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের কারণে, এই দুর্বলতার কারণে অমুসলিমরা যদি মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, কি বলেন, এই আসাধ্য আলান্নাস, এই মানুষগুলো তখন কাফেরদের বিপক্ষে কঠোর হবে। এই মুসলমানেরা মুসলমানদের শত্রুদের বিরুদ্ধে তখন কঠোর হবে, তখন আর নমনীয়তার ভাব, এই বৈশিষ্ট্য আর চলবে না। ন্যায় বিচার পাওয়ার অধিকার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে একজন ইহুদির দ্বন্দ্ব লেগে গেল একটা বর্ম, লৌহ বর্ম নিয়ে, অর্থাৎ যুদ্ধের সময় যে পোশাক পরে না, লোহার যে পোশাকটা পরে, ওটা নিয়ে দ্বন্দ্ব লাগছে, কার হবে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ক্ষমতায় খলিফা, মুসলমানদের খলিফা। তখন বিচার বসতে একজন ইহুদি এবং খলিফার মধ্যে, রাষ্ট্রপ্রধানের মধ্যে বিচারক হলেন আল্লাহর রাসূলের একজন সাহাবী কাজী সুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিচার হচ্ছে, ওই বিচারক বলতেছে খলিফাতুল মুসলিমিন, আলী, তুমি তোমার পক্ষে সাক্ষী উপস্থিত করো, এই বর্মটি যে তোমার, এর পক্ষে তুমি সাক্ষী উপস্থিত করো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে হাসান এবং তার একজন দাসকে উপস্থিত করলেন সাক্ষী হিসেবে। তখন কাজী সুরাই ঘোষণা দিলেন, ইসলামের বিচারের নিয়ম হলো, কোন ব্যক্তি তার নিজের পক্ষে নিজের সন্তান অথবা আপনজনকে সাক্ষী হিসেবে নিতে পারবে না। কোন ব্যক্তির পক্ষে তার আপনজনরা, ছেলে মেয়ে, এরা সাক্ষী দিলে সাক্ষী গ্রহণযোগ্য হবে না। আমাদের রাষ্ট্র আছে কিনা জানি না। তখন তাকে বললেন, আপনার পক্ষে তো আপনি হাসান এবং আপনার একজন নিজের দাসকে সাক্ষী হিসেবে উপস্থিত করলেন, এটা বিচারের নিয়ম না, সুতরাং আপনি নতুন ভাবে অন্য কোন সাক্ষী থাকলে উপস্থিত করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিচারক, আমার তো এছাড়া আমার কোনো সাক্ষী নাই, আমার ছেলে সাক্ষী। বলতেছে, যদি সাক্ষী আনতে না পারেন তাহলে বিচারের রায় ইহুদির পক্ষে যাবে। আপনি খলিফাতুল মুসলিমের কাছে কি, আমার বিচার বিচারের গতিতে চলবে। কিন্তু আজকাল কি অবস্থা, বিচারক যে হয়, ওই শপথ করানোর আগে গোপন রুমে গিয়ে উল্টা শপথ করানো হয়। যদি এই লোকের বিচার যদি তর পড়ে যায়, সাবধান, উল্টা বিচার করবি না। জোর করে বিচারকের পক্ষ থেকে রায় নেওয়া হয়, এটা বাংলাদেশের ইতিহাস। কয়েকদিন আগে বুয়েটে, বেশি দিন হয় নাই, 2-3 দিন হয়েছে, একজন ইসকনের সদস্য আমাদের মুসলিম 4 বোনকে সে দর্শন করেছে। যারা বোরকা পরে, এদের একটা টার্গেট, এদেরকে দর্শন করা হবে। একেবারে হাই কমিশন থেকে, হিন্দুদের ভারতের হাই কমিশন থেকে এই ওয়ার্ডার এবং ইসকনের এই বরাদ্দদাতা ফান্ডিং তারা করতেছে, যেদের কাজ হলো মুসলমানদেরকে ধর্মান্তরিত করা এবং মুসলমান মেয়েদের সাথে ধর্ষণ করা, এদের পেটের মধ্যে হিন্দুদের বাচ্চা দেওয়া। এটা হলো ইসকনের অন্যতম একটা ষড়যন্ত্র পরিকল্পনা। যা হোক, দর্শন করা হলো। এরপরে তাকে বহিষ্কারের জন্য বুয়েটের সব ছাত্র আন্দোলন করতেছে, কিন্তু বুয়েটের যে কর্তৃপক্ষ, ওদেরও হাতটা বান্ধা, ওই উপর থেকে বলছে সাবধান, কিচ্ছু করা যাবে না। তখন কি করা হলো, ওই বুয়েটের কর্মকর্তা, প্রশাসন যারা আছে, তারাই ওই দর্শককে সেফটি দিচ্ছে। একটা রুমের মধ্যে তারা নিরাপত্তা দিয়ে রাখছে, প্রশাসন কিচ্ছু করতেছে না। যখন বুয়েট সহ আশপাশে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা আন্দোলন শুরু করছে, তখন এই প্রশাসন নড়ে পড়ে পড়েছে। প্রশাসন জানে, গোয়েন্দা সংস্থা জানে, ডিজিএফআর জানে কোথায় কি হচ্ছে, কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সংস্থার ডিজিএফআর এই প্রশাসন শুধু ব্যস্ত আছে, কোন নায়িকা কোন দিক দিয়ে হেঁটে যায়, কোন নায়িকা কোন খেলোয়াড় কখন পাপ দেয়, কোথায় পায়খানা করে, এইগুলো তারা তদন্ত করা শুরু করছে। অথচ এরা জানি না অমুক মুসলিম মেয়েকে দর্শন করা হলো, অমুক মুসলিমের একজন যুবককে হত্যা করা হলো, এগুলো নাকি তারা জানে না, তদন্ত করে। তদন্ত করতে করতেই মামলা বেশি। আপনারা কেন জানতে চান না? ফেনীর যে নুসরাতকে হত্যা করা হলো, আগুনে পোড়ানো হলো, সেই অপরাধীদের অবস্থা কি হয়েছে? মাগুরায় যে আতিয়া ছোট্ট মেয়েকে ধর্ষণ করা হলো, ওই ধর্ষকদেরকে যে গ্রেফতার করা হলো, তাদের কি হয়েছে? এগুলো জানেন না কেন? কালকে যদি আপনার নাতি ছোট্ট 5 বছর মেয়েকে ধর্ষণ করা হয়, মামলা দিতে যাবেন, পুলিশরা মামলা নিবে না, মামলা নিবে না। উল্টা মামলা করলে আপনাকে নির্যাতনের শিকার হতে হবে। তুই মামলা করলি কেন? বুয়েটের একজন দর্শককে তাকে বহিষ্কার করতে বুয়েটের সব ছাত্রদের আন্দোলন করতে হয়। এটা হলো আমাদের মুসলমানদের দেশ।
এরপরে আমাদের দেশের কুলাঙ্গার এই মালাউনদের দালাল মিডিয়াগুলো কি প্রচার করে দেখেন। এই বুয়েটের যে এই ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশের বিখ্যাত একটা টিভি চ্যানেল যমুনা টিভি, জানেন তো আপনারা, খুব নাম করা না, এই পত্রিকার নিউজ তো আমার কাছে এখনো আছে। বুয়েটের এই ঘটনাকে ওই পত্রিকায় লিখছে যে কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে সাময়িকভাবে বুয়েটের এক ছাত্রকে বহিষ্কার করা হলো। কেন? এই দালালের বাচ্চা, তুই কি লিখতে পারছ না একজন হিন্দুর ছেলে 4 জন মুসলমান মেয়েকে দর্শন করছে, এ কারণে বুয়েট প্রশাসন তাকে দরখাস্ত করেছে? এটা কি লিখতে পারছ না তুই? কি বললো? কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে তাকে নাকি বহিষ্কার করা হলো। অথচ এই 4 জন মুসলিম মেয়েকে ধর্ষণ করে সে পোস্ট দিয়েছে ফেসবুকে যে আজকে 4 জন মুল্লিকে খেয়ে দিলাম। মুল্লি বোঝেন তো? মোল্লা হলো যারা ছেলেরা, হুজুররা, আর যারা বোরকা টোরকা পরে থাকে এদেরকে এই মালাউনের বাচ্চারা মুল্লি বলে। এদের টার্গেটই হলো এই পূজার সময় মুসলিম এই হিজাবি যারা পর্দা করে এই মেয়েদেরকে তারা টার্গেট করে এদেরকে কিভাবে ধর্ষণ করা যায়, এদেরকে টেনে নিয়ে মামলা করে পাচার করে এদেরকে আবার পুলিশে দেয়, পুলিশরা আবার এখান থেকে ভাগ নেয়। আপনারা শুনেন নাই ওই যে ফেনীর যে ঘটনাটা ঘটলো, নুসরাতের হত্যার ঘটনা, ওই নুসরাতের মা বাবা মামলা দিছে, মামলা নেয় নাই। এই পুরাণের আগে মামলা দিতে গেছে এক পুলিশের কাছে, ওই পুলিশও এই নুসরাতকে ধর্ষণ করছে। বিচার দিবে কার কাছে? এরপরে যাদের বিরুদ্ধে মামলা দিতে গেছে ওরাই কিন্তু এই নুসরাতকে পুরাইছে। ফেনীর ঘটনা আপনারা ভুলে গেছেন, কয়েক বছর আগে যে ঘটনা ঘটলো না, যে পুরায় মানলো, ওর কাহিনী আপনারা জানেন। মাগুরার এই ঘটনাও একই অবস্থা, মামলা দিতে পারবে না, খাইছে শেষ কি হয়ে গেছে। এটা যদি আপনার মায়ের সাথে হয়, এটা যদি আপনার মেয়ের সাথে হয়, আপনার কি দশা হবে? এখন যদি এদের বিরুদ্ধে, ইস্কনের বিরুদ্ধে যদি মিছিল বের করা হয়, এদের নিষিদ্ধের বিপরীতে যদি আমরা আন্দোলন করি, ইস্কনের নিষিদ্ধের বিরুদ্ধে যদি আমরা মানববন্ধন অথবা কোনো কর্মসূচি দেই, আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, ওগুলো আমার কাজ না, ওগুলো যার যার কাজ সেই করুক। ওগুলো করতে গিয়ে নিজে রিস্ক করবো না, কিন্তু ভালো করে মনে রাখবেন এই বলদের ঘটনা আজকে আপনি চুপ আছেন, কালকে আপনার ঘরে তরবারি আছে। কয়েক বছরই তো সম্ভবত 24 সালে ইস্কনের যেই অন্যতম একজন নেতা চিন্ময় কৃষ্ণ না কি যেন বলে, যে ওনাকে যখন গ্রেফতার করা হয়, তার বিরুদ্ধে প্রমাণ আছে, তার বিরুদ্ধে অনেক প্রমাণ আছে, সে শিশুদেরকে ধর্ষণ করে, শিশু বাচ্চাদেরকে বলাৎকার করে, অনেক জায়গায় তার অপকর্মের চিহ্ন সহ পুলিশরা তাকে গ্রেফতার করতে বাধ্য হয়, প্রমাণ আছে। গ্রেফতার করার পরে এই ইস্কনের এই সদস্য সন্ত্রাসীরা তাকে ছাড়ানোর জন্য বিভিন্ন ধরনের হামলা, সন্ত্রাসী কার্যক্রম করে, এমনকি পুলিশ এবং আর্মির অনেক সদস্যদেরকে আহত করে। এই চিন্ময় কৃষ্ণ দাসকে যখন আদালতে তোলে, তখন সেখানে আদালতের মধ্যেই তারা হট্টগোল পাকিয়ে দেয়, আইনজীবীদের উপর তারা চড়াও হয়। এর ধারাবাহিকতায় এই যে আইনজীবী আলিফ হত্যা শুনেছেন না আপনারা, চট্টগ্রামের একজন আইনজীবীকে তারা জবাই করছে। জবাই করার পরে এরপরে এই ঘটনাকে দাপাচাপা দেওয়ার জন্য একেবারে সর্বোচ্চ মহলের সরকার প্রধান পর্যন্ত ওদের পক্ষে কাজ করছে। ওই যে বললাম গাজীপুরে যেই ছোট্ট মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে, ওর পক্ষে পুলিশের অফিসিয়ালি পেজ থেকে দর্শককে নির্দোষ প্রমাণ করার জন্য পোস্ট দেওয়া হয়েছে। এই হলো আমাদের দেশের অবস্থা। এটা যদি অবস্থা হয় আর আপনারা যদি এভাবে ঘুমিয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গ্রন্থে চিরস্থায়ীভাবে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ভালো করে শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, হে নামকে অস্তে বংশগত মুসলমান, এই ইমানদারেরা, তোমরা যদি তোমাদের ধর্মকে ভালো না লাগে, তোমরা যদি নিজেদের পিঠ বাঁচানোর জন্য তোমাদের ধর্মকে এড়িয়ে চলো, ভালো করে মনে রাখো, ইয়াতিল্লাহু ইয়াউমাল কি বলে ওই আয়াতের মধ্যে আছে মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি। এরপরে আল্লাহ বলেন, তোমরা যদি এভাবে ভাবো যে আমি তো বাইসে গেছি, কিন্তু তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে অন্য আরেকটা জাতি আনবে, যেই জাতি আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে, তোমাদের বিপরীতে তোমাদেরকে ধ্বংস করে দিয়ে হলেও দুনিয়ার মধ্যে আল্লাহ তারা ইনসাফ প্রতিষ্ঠা করবেন। এমন একটি দল আনবেন যেই দল তোমাদের মতো গোলামি করবে না, যেই দল ক্ষমতার জন্য হিন্দুদের পা পাতবে না, মূর্তির সামনে গিয়ে নমন করবে না, সেখানে সেজদা করবে না, যারা মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, যারা মুমিনদের সাথে মেহেরবানি হবে আর কাফের মুসলমানদের দুশমনদের সাথে কঠোর হবে, এরকম একটা জাতি কিন্তু আমি বের করব, তোমরা যদি বেশি চাপাচাপি করো। আল্লাহ বলছে
যে বেশি যদি তোমরা ভাবো আমরা নিজেরা ভাবছি আমাদের কি করার দরকার, অন্যায়ের বিরুদ্ধে যদি তোমাদের হাত উপরের দিকে না তোলে, তাহলে ভালো করে মনে রাখো ওই জালিমের মাধ্যমে তোমাকে জবাই করা হবে, জালিমদের মাধ্যমে তোমাদেরকে শেষ করা হবে। এরপরে আমি আল্লাহ তাআলা অন্য আরেকটা জাতি আনবো, যেই জাতি আমার আইন বাস্তবায়নের জন্য কাজ করছে না। মুসলমানরা পাপে ডুবে আছে, কাফেরদের মাধ্যমে শাস্তি দিচ্ছেন আল্লাহ। মুসলমানেরা তাদের নিজেদের আইন, নিজেদের আদর্শ ভুলে গেছে, উল্টাপাল্টা শুরু করছে, তাদেরকে আল্লাহ তাআলা তাদের উপর গজব ডালছে। কাফেরদেরকে তাদের উপর চাপাই দিছে, চাপাই দিয়ে তাদেরকে ধ্বংস করে দিছে। এরকম আছে না? বহু জায়গা আছে। এই কারণে আমরা যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চাই, নিজেদের স্বকীয়তার ধর্মকে রক্ষা করতে চাই, দল মত নির্বিশেষে সবাই এই ইস্যুতে অর্থাৎ মুসলমানদের এই হরমাত, মুসলমানদের ইজ্জত সম্মান রক্ষার্থে সবাইকে এক হতে হবে। কে কোন দল করে সেটা দেখার টাইম নাই। যেই ব্যক্তি মুসলমানের একজন ছোট্ট বাচ্চাকে দর্শন করছে, তার বিরুদ্ধে আমার আপনার দাঁড়ানো দরকার না? এখন আসেন, আমাদের কিছু আত্মসমালোচনা দরকার। এই হিন্দুরা, হিন্দুদের এই ইসকন দল এই সুযোগগুলো পায় কেন? আমাদের মুসলিম মেয়েরা তাদের কিছু লোভনীয় আকর্ষণে, লোভনীয় কিছু অফারে তারা পাগল হয়ে যায়। আমার মেয়েকে ভার্সিটিতে দিচ্ছি, আমার মেয়ে কার সাথে প্রেম করতেছে, কার সাথে চলাফেরা করতেছে, এইগুলো আমি অভিভাবক হিসেবে কেন জানি না? আমার মেয়ে আজকে সিনেমায় গেল, কার কাঁধে কাঁধ মিলে সিনেমা দেখতে গেছে, কার সাথে বসে, কার সাথে চলাফেরা করে, এগুলো দেখা যায় তো আমার না? এই ইসকনের এই অন্যতম একটা পরিকল্পনা হলো মুসলমানদেরকে ধর্মান্তরিত করা, ব্ল্যাকমেইল করে তাদেরকে চাপে ফেলায় তাদেরকে দর্শন করা। এইগুলো হলো তাদের পরিকল্পনা, যাকে বলা হয় ভাগওয়াল লাভ ট্রাপ। এর মাধ্যমে পাম দিয়ে বিভিন্ন ধরনের সাধু সেজে একজন মুসলমান মেয়েকে তারা টার্গেট করবে, এরপরে প্রেমের ফাঁদে ফেলবে। এই প্রেমের ফাঁদে ফেলে তাদের বিভিন্ন কিছু ধরনের ভিডিও এই ভিডিও করে রাখবে, রেকর্ড করে রাখবে, এইগুলো দিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করবে যে এই ভিডিও ছেড়ে দেবো, তোমার বাবা মা দেখবে যদি আমার সাথে তুমি বিছানায় না যাও। এইভাবে মুসলমান মেয়েদেরকে তারা টার্গেট করবে। এই কারণে যারা পর্দা করে আমাদের যাদের মা বোনেরা, এদেরকে আমরা সতর্ক করব, কখনোই মন্দিরের দ্বারে কাছে যাওয়া যাবে না। মন্দিরের মূর্তি তারা যে পূজা করে, এই পূজা উপলক্ষে তাদের উন্মাদনা আরো বাড়ে। কয়েক বছর আগে সম্ভবত 24 সালে ভারতের লোকসভা নির্বাচনে আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই তাদের কিছু দল মন্দিরের মধ্যে আগুন লাগাইছে। ফরিদপুরের যে ঘটনা, তাদেরই কিছু দল সিসিটিভি ফুটেজে দেখা গেছে মন্দিরের মধ্যে হামলা করতে, আগুন লাগাইছে। এই সন্দেহে ওই ফরিদপুরের প্রায় 20 জন যুবকদেরকে আজকে এত মারা মারছে, 2 জন যুবককে জবাই করে হত্যা করছে। এই ফরিদপুরের এই ঘটনা করছে তারা তো তাদের ধর্মকে অতটা ভালোবাসে না, ভালোবাসে তাদের স্বার্থকে। যদি তাদের ধর্মকে এতই ভালোবাসতো, তাদের ধর্মের ভিতরে কি মানুষ সত্তা আছে? তাদের ধর্মের ভিতরে কি মানুষকে জ্যান্ত পোড়ানোর কথা আছে? তাদের ধর্মের মধ্যে কি ছোট্ট শিশু বাচ্চাদেরকে ধর্ষণের কথা আছে? এগুলো কিন্তু তাদের ধর্মের ভিতরে নাই। কিন্তু তারা করে কেন? কারণ তারা মূলত তাদের ধর্ম ভালোভাবে পালন করে না। তারা ধর্ম পালন করলে, আমি কি বলেছিলাম, যদি কোনো হিন্দু ভালোভাবে তার ধর্মকে পালন করে, তাহলে পশ্চিম কালেও ইসলামকে গালি দিতে পারবে না। কারণ তাদের ধর্মীয় গ্রন্থে আছে ইসলামের নবীর কথা, তাদের ধর্মের মধ্যে আছে আল্লাহর কথা, আছে না নাই? আল্লাহ আইন মানার কথা। যদি তারা ভালো হিন্দু হয়ে থাকে, তাদের ধর্মীয় গ্রন্থ যদি মানে, কোন হিন্দু এই আকাম কুকামে জড়িত হতে পারে না, ইসকনের সদস্যদেরকে আশ্রয় দিতে পারে না। এই ইসকন স্বয়ং হিন্দুদের জন্য ক্ষতিকর। যে আলোচনা আজকে হলো, হতে পারে আগামীকালও আমার জন্য খারাপ হতে পারে। তখন কি ভাববে, না রে হুজুরে কি হয়েছে, হুজুরে যা হয়েছে হয়েছে, আরেকজন ইমাম সাহেব আসবে, ইমাম সাহেব আসবে যাবে, কিন্তু কশ্চিন কালেও আপনাদের অন্তর কখনোই পরিবর্তন হবে না। আপনারা ভাবতেছেন কি হয়েছে, এখনই পরিবর্তনের সময়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে হবে। আজকে সারা বাংলাদেশের সব জায়গায় ইসকন নিষিদ্ধের আন্দোলন চলতেছে। যেখানে পারেন সচেতনতা করেন, ইসকনের এই সদস্যদের ফাঁদে যেন পা না দেওয়া হয়। আজকাল আমাদের মুসলিম মেয়েরা যে তাদের দর্শনের শিকার হচ্ছে, তাদের বিরুদ্ধে সরব হতে হবে। কোন আলেম ওলামা যদি তাদের বিরুদ্ধে কথা বলে, তাই সেই আলেমের পক্ষ আপনারা নেন, তাদেরকে সেফটি দেন। যদি না দিতে পারেন, কালকে আপনার মেয়েকে দর্শন করবে, প্রতিবাদ করার মতো কোনো লোক খুঁজে পাবেন না। কোন আলেম মেম্বার থেকে আর কথা বলবে না, কারণ ওই আলেম তাদের বিরুদ্ধে কথা বলার কারণে তাদের ঘুমের জুলুমের শিকার হয়। তখন আপনি মুসল্লি হয়ে সামনের দিকে শুধু তাকায় দেখেন, আরে কি হইতেছে। কয়েকদিন আগে একটা ঘটনা বলতেছে, আমি হুজুরকে অনেক ভালোবাসি, হুজুরকে অনেক ভালোবাসি, খুব মহব্বত করে। প্রত্যেকদিন এসে হুজুর বলে, হুজুর আপনার জন্য আমার হৃদয় একদম কাঁদে, আপনার জন্য আমার অন্তর একদম জুড়ায় যায়। এরপরে একদিন ওই স্থানীয় কিছু জুলুমের বিরুদ্ধে হুজুর কথা বলছে, তখন স্থানীয় কিছু নেতা অথবা জালেমরা এসে হুজুরে ধরছে, হুজুরে পিটাইছে।
পিটাইছে তখন ওই যে আলগা পিরিত দেখায় না, মুসল্লিরা অন্য দিক দিয়ে চলে গেছে, চলে যায় হুজুরে যে পিটাইতেছে মাইর খাইতে গেছে হুজুর শেষ ম্যাচ, তার ভিতরে যে পরনের কাপড় ছিল কাপড় ডাইনে ধরতে শেষ ম্যাচ, তার মনে করেন হাফ প্যান্ট ছিল শর্ট প্যান্ট ছিল, তার গিরে বের হয়ে গেছে, হাঁটু বের হয়ে গেছে। এরপরে ওই পাশ থেকে যে মুনাফিক মার্কা মুসল্লিরা বলতেছে এই যে হুজুর হুজুর আপনি তো ফরজ তরক হয়ে গেল, আগে আপনার হাঁটুটাকে হুজুরে যে মারছে ফিরাইতে আয় নাই, হুজুরের বিরুদ্ধে যে জুলুম করতেছে এগুলো ফিরাইতে আয় নাই, হুজুর যে ফরজ তরক হয়ে গেছে এটা নিয়ে এখন ফতোয়া দিচ্ছে, উপর দিক থেকে চিল্লাইতেছে। এটা হলো অঙ্গ মুসল্লিদের অবস্থা। না আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ, আলেম ওলামা এবং ইমামদের পক্ষে আছেন, কিন্তু অনেক মুসল্লিরা আছে যারা তলে তলে ইমামদের বিরুদ্ধে কাজ করে, ইমামদের কিভাবে ক্ষতি করা যায় মুখে মুখে ঠিকই প্রথম কাতারে নামাজ পড়ে। উল্টা ভাবেন না যে প্রথম কাতারে যারা আছেন সবাইকে তো আমি চিনি আলহামদুলিল্লাহ, আপনারা কেউ না। ব্যাপকভাবে আলোচনাটা করলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, যে আলোচনাগুলো হলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, নির্বিশেষে সকলের প্রতি ন্যায় বিচার করার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত যারা পড়েন